আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ত থেকে দূরে সরিয়ে তার ঘরে ইবাদতের জন্য পাঠিয়েছেন বা মনোনীত করেছেন। সেই রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী বিশ্বনেতা সরকারে কায়নাত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিগত দিনের আলোচনা সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে এসে দাঁড়িয়েছিল, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আল্লাহ রাসূলকে বললেন, রাতের বেলা কেন ইবাদত করতে বললেন? তার কারণ সমূহগুলোর মধ্যে থেকে এটা একটা কারণ যে যেহেতু দিনের বেলা অনেক কর্মব্যস্ত থাকে, সেজন্য রাতের বেলায় ফ্রি হয়ে একটু ইবাদতে মগ্ন হবে। আর যেহেতু দিনের বেলা যে সমস্ত কাজগুলো করা হয়, এই কাজগুলো যদিও অনেকগুলো থাকে রবের সন্তুষ্টির জন্য, আর কিছু থাকে নিজের একান্ত প্রয়োজনীয় কাজ। তো এই একান্ত প্রয়োজনীয় কাজ যেগুলো হয়, এগুলো সাধারণত দিনের বেলায় বেশি হয়। তো এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যায়, দিনের সমস্ত ব্যস্ততা কাটিয়ে রাতের বেলা রবের জন্য নিজের সময়কে ব্যয় করতে বলা হয়েছে। এরপরের যে আয়াত, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহ রাসূলকে বলছে তুমি তোমার প্রতিপালকের জিকির করো, স্মরণ করো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে, সবকিছু থেকে সরে এসে আলাদা হয়ে। এই আয়াতে কারিমার মধ্যে দুটো আদেশ করা হয়েছে, দুটো কাজ করতে বলা হয়েছে। একটা হলো ওয়াযকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের জিকির করো। আর ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সমস্ত সম্পর্ক থেকে, সমস্ত কিছু থেকে ছিন্ন হয়ে, বিচ্ছিন্ন হয়ে, আলাদা হয়ে রবের জিকির করো। এই দুটো কাজ, এক সব থেকে বিচ্ছিন্ন হতে হবে, আর এক রবের জিকির করতে হবে। দুটোকে আলাদা আলাদাভাবে বুঝবো। আগে দ্বিতীয় কাজটাকে বুঝি। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তাবাত্তাল শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা, বিচ্ছিন্ন হওয়া, একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বিচ্ছিন্ন হতে বললেন সবার থেকে, বলতে কি সমস্ত মানুষের সমস্ত আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলা হয়েছে? আসলে না। এই বিচ্ছিন্নতা আত্মীয়তার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়া না, এই বিচ্ছিন্নতা প্রতিবেশীর সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়া না, এই বিচ্ছিন্নতা কোনো সম্পর্ক বা কোনো নিকটাত্মীয় থেকেও বিচ্ছিন্ন হওয়া না, সামাজিকতা থেকে বিচ্ছিন্ন হওয়া না। এই বিচ্ছিন্নতা হলো ওই বিষয় থেকে যে মনে যত অশান্তি আছে, যত দুঃখ বেদনা আছে, এই দুঃখ বেদনা অশান্তি থেকে বিচ্ছিন্ন হওয়া, সবগুলোকে ভুলে আলাদা করে সাইড করে দাও। যত কষ্ট দেয়, কেউ কষ্ট দিয়েছে, তো তার কষ্ট, সেই বেদনা বা তার প্রতি যে হিংসা বা তার প্রতি যে রাগ তৈরি হয়, এই রাগগুলোকে সরিয়ে দাও, বিচ্ছিন্ন করে দাও। অন্তর থেকে এই সমস্ত নোংরা জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দাও। কারোর প্রতি হিংসা রেখো না, কারোর প্রতি রাগ রেখো না, কারোর প্রতি ক্ষোভ রেখো না, কোনো কষ্ট রেখো না, কোনো দুঃখ মনের মধ্যে জমাট করে রেখে দিও না। সবগুলোকে বিচ্ছিন্ন করে ওয়াযকুর ইসমা রাব্বিক, তোমার রবের জিকির করো। তাহলে দেখেন, রাতের বেলা যখন ইবাদতে দাঁড়াচ্ছি, আগে কি আদেশ এসেছে? রাতে নামাজে দাঁড়াতে হবে। তো রাতের বেলা নামাজে দাঁড়ানোর সময় কি হবে? যে দিনের বেলা যে সমস্ত কাজ করা হয়েছে, কারোর কাছে যে কলেমার দাওয়াত দিয়েছে, তো সে তাকে রাসূলকে মিথ্যাবাদী বলেছে। কারোর কাছে কলেমার দাওয়াত দিয়েছে, রাসূলকে সে পাগল বলেছে। কেউ পাথর মেরেছে, কেউ থুতু দিয়েছে, কেউ আরো অন্যরকম ভাবে অপমান করেছে। কখনো রাসূল
কাবা ঘরে সিজদায় আছে, এমন সময় উটের পচা নারী রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। এই যে সমস্ত অত্যাচার রাসূলের উপরে করত, এই সমস্ত অত্যাচারের একটা প্রভাব মানুষ স্বভাবের মধ্যে আসে, যে যখনই তার উপরে অত্যাচার হয় তার একটা প্রভাব অন্তরের মধ্যে আসে। তো আল্লাহ রাসূলকে বলছে এই প্রভাবটাকে কাটিয়ে অন্তরটাকে পরিচ্ছন্ন করে পরিষ্কার করে তুমি তোমার রবের জিকিরের জন্য দাঁড়িয়ে যাও। আর একটা জিনিস, যেহেতু এখানে অযকুর ইসমা রব্বিক, অযকুর ইসমা রব্বিকা তিনটা শব্দ, এটা ডাইরেক্ট এমন বলতে পারতেন আল্লাহ অযকুর রব্বাক বা রব্বিক, যে তুমি তোমার রবের জিকির করো। শুধু এখানে ইসিম শব্দটাকে বা নাম, ইসিম শব্দের অর্থ হলো নাম, এই নাম শব্দটাকে অতিরিক্ত করলেন আল্লাহ। এই জন্য কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন। যেমন তাফসীরে জালালাইনের লেখক, এই অংশের লেখক হলো আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরে জালালাইনের লেখক দুজন, জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মাহাল্লি। মাহাল্লি হলেন শিক্ষক আর সুয়ুতী হলেন ছাত্র। জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি সূরা কাহাফ থেকে তাফসীর শুরু করেন। সূরা কাহাফ থেকে লিখতে লিখতে শেষ হয়ে গেল, 30 পারা কমপ্লিট করার পরে এবার সূরা ফাতিহার তাফসীর লেখা শুরু করলেন। শুরু থেকে এবার সূরা ফাতিহার তাফসীর লেখা শেষ, জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিলেন। তাফসীর অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেল। এমন সময় ওলামাদের কাছে এই যে 15 পারার তাফসীর করেছে, এটা ওলামাদের কাছে বা আলিম সমাজের কাছে একটা বিশাল প্রাধান্য পেয়েছে, খুব সুন্দর এবং খুব মূল্যবান তাফসীর। তা এই যে অসম্পূর্ণ তাফসীর কে সম্পূর্ণ করবে? ওলামাদের একটা বোর্ড বসলো, এক জায়গায় আলোচনা সভা বসলো, কে করবে? কেউ সাহস পায় না যে জালালউদ্দিন মাহাল্লি যেভাবে যে ঢঙে তাফসীর লিখেছে এইভাবে তো লেখা সম্ভব না আমার দ্বারাই। এমন সময় 18 বছরের যুবক জালালউদ্দিন সুয়ুতী, যিনি হলেন জালালউদ্দিন মাহাল্লির ছাত্র, তিনি দাঁড়িয়ে গেলেন যে আপনারা দোয়া করুন, ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ করব। তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি বাকি 15 পারা সূরা ফাতিহা যেহেতু কমপ্লিট ছিল, তো সূরা বাকারা থেকে নিয়ে শুরু করে সূরা বনী ইসরাঈলের শেষ পর্যন্ত তাফসীর করলেন। এমন ভাবে তাফসীর করলেন যে কাউকে যদি বলে না দেওয়া হয় যে এটা অমুকের লেখা আর এটা অমুকের লেখা, তো পার্থক্য করতে পারবে না কোনটাকে লিখেছে। তো যাই হোক, জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত থেকে যে ব্যাখ্যাটা নিয়েছেন, তিনি যে ব্যাখ্যা করেছেন সেটা হলো এই যে আল্লাহ বলছে যখন তুমি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করবে তখন অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শুরু করার পাঠ শুরুতে পড়তে হয়। তো এটা পড়তে বলা হয়েছে, এই জায়গা থেকে জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যাটা দিয়েছেন। আবার আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এটা বলতে চেয়েছে যে রাতের বেলা তুমি তো নামাজে থাকবে, ইবাদত তো করবে, কিন্তু দিনের বেলা যে কাজগুলো করবে এই কাজগুলো করার সময় তুমি যেন আল্লাহকে ভুলে থেকো না। তুমি এই কাজগুলো করার সময় তো হাতে কাজ করবে, তো মুখে আল্লাহর নামের জিকির করবে, তাসবিহ পাঠ করবে, এই সমস্ত বা সর্বসময় আল্লাহকে স্মরণে রাখবে। এই বিষয়ে এই আয়াতে তাকিদ দেওয়া হয়েছে যেন কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলে না যাওয়া হয়, আল্লাহকে ভুলে না যাওয়া হয়, এই বিষয়ে তাকিদ দেওয়া হয়েছে। আরো একটা ব্যাখ্যা এসেছে যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অযকুর ইসমা, তোমরা আমার নামের জিকির করো, অতএব মুখে বারবার আল্লাহ যে জাতি নাম, এই আল্লাহ নামের জিকির বারবার আল্লাহ 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 এই জিকির করতে থাকো। তো বোঝা গেল কি, এই তাফসীর থেকে আমরা বুঝলাম যে সব সময় আমাদের মৌখিকভাবে আল্লাহ আল্লাহ নামের জিকির করতে হবে। এই জিকিরটা সচরাচর আমরা দেখতে পাই যখনই কোনো মানুষ বা কোনো ব্যক্তি কোনো পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করে, তো তাকে যে সবকগুলো প্রথমে দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ, কোন মাযহাবে যে 4টে তরিকা আছে, এই 4টে তরিকার এক একটা তরিকার এক এক রকম পদ্ধতি আছে। তো এক এক পদ্ধতি হলেও প্রত্যেক পদ্ধতিতে নামাজ তো অবশ্যই আছে, পাশাপাশি কোরআন তেলাওয়াতের একটা সবক থাকে যে দিনের মধ্যে এত টাইম কোরআন তেলাওয়াত করতে হবে বা এতটা পরিমাণ কোরআন তেলাওয়াত করতে হবে। এমন ভাবে আরেকটা জিকির দেয়, সেটা হলো যে দিনের একটাই 10 মিনিট হোক কি 15 মিনিট হোক কি 20 মিনিট হোক বা আধা ঘন্টা আল্লাহর নামের জিকির করতে হবে।
নকশাবন্দি তরিকায় একটা পদ্ধতি আছে যে মৌখিক ভাবে না, এটা অন্তরে অন্তরে চুপচাপ এক জায়গায় বসে যেতে হবে, একদম পৃথিবীর সমস্ত জিনিস থেকে বিচ্ছিন্ন হয়ে অন্তর থেকে আল্লাহকে ডাকতে হবে। জবানে উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে কোথায়? কলবে, হৃদয়ে। তো এই হৃদয়ে উচ্চারণ করতে করতে এক পর্যায়ে যখন হৃদয় থেকে এই উচ্চারণটা অটোমেটিক্যাল জারি হয়ে যাবে, তখন সেই বান্দার জন্য আল্লাহর জিকির থেকে গাফিল থাকা আর সম্ভব হবে না। সুতরাং যে কোনো একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। তো এই একটা যে ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা আছে যে যেটা আল্লামা জামাখশি রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যার সঙ্গে মেলে, যে সব সময় আমরা আল্লাহর নামের জিকির করব, তবে আল্লাহ আল্লাহ শব্দ নিয়ে না। যেহেতু এখানে ইসমুল শব্দ বলা হয়েছে, তো সুতরাং আল্লাহর আসমায়ে হুসনা বলে আল্লাহর 99টি নাম আছে। জাতি নাম ছাড়া আরো সিফাতি নাম আছে কটা? 99টা। হাদিস কোরআন থেকে পাওয়া যায়। আমরা সূরা হাশরের শেষে আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে, এমন ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহর অনেকগুলো নাম আছে। আয়াতুল কুরসির মধ্যে কয়েকটা নাম আছে। তো এমন ভাবে আল্লাহর যে সমস্ত নামগুলো হাদিস কোরআন থেকে পাওয়া যায়, সবগুলোকে এক জায়গায় করলে 99টা নাম পাওয়া যায়। এই 99টা আল্লাহর যে সিফাতি নাম আছে, আসমায়ে হুসনা বলা হয়, এই সমস্ত নাম দিয়ে আল্লাহকে ডাকতে বলা হয়েছে। এর মধ্যে যে কোনো নাম দিয়ে যখন খুশি, যে কোনো একটা না, সবগুলো নাম দিয়ে তারা ডাকতে থাকবে। সুতরাং আমরা আল্লাহর বিভিন্ন যে সমস্ত সিফাতি নাম আছে, যেমন রহমান, রহিম, গফফার, গফুর, কহার, সাত্তার, ওয়াহাব, এই সমস্ত নামগুলো আমরা একটু চেষ্টা করব মুখস্থ রাখার জন্য, বা কিছু নাম মুখস্থ করব। চলতে ফিরতে এই সমস্ত নাম দিয়ে আল্লাহকে ডাকতে থাকবো। তো বোঝা গেল এই পর্যন্ত যে আল্লাহর এই সমস্ত সিফাতি নাম হোক, বা তার জাতি নাম হোক, বা কোরআনে কারিমের তেলাওয়াত হোক, বা আরো অন্যান্য যে কোনো জিকির দিয়ে আমরা সর্বসময় আমাদের জবানকে চালু রাখবো কাজের মধ্যে, এবং রাতের বেলা সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে একাগ্রতার সাথে এক আল্লাহর জিকির আমরা করতে থাকবো। তারপর আল্লাহ বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। দেখেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, যিনি হলেন পূর্ব এবং পশ্চিম এর রব। অতএব যখন কোন ব্যক্তি তার মালিকানায় যে সম্পত্তি আছে, তার এক মাথা থেকে আর এক মাথা দেখিয়ে দেয়, তো এই দুটো মাথা দেখানোর কারণে কিন্তু মাঝখানে যেগুলো আছে সবগুলোই তার মধ্যে চলে আসে। এগুলোকে আর আলাদাভাবে বলা লাগে না যে আমি এখান থেকে ওই পর্যন্ত, বা এখান থেকে ওই পর্যন্ত, এর মাঝখানে গুলো সব বলার প্রয়োজন থাকে না। তো আল্লাহ সেভাবে এখানে বললেন যে আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছুর নিয়ন্তা, সমস্ত জিনিসের প্রয়োজন মিটিয়ে থাকি। রব শব্দের অর্থ হলো যিনি আমাদের চাওয়ার আগে প্রয়োজন মিটিয়ে থাকে। একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা, যে রব তিনি যিনি আমাদের চাওয়ার আগে সমস্ত প্রয়োজন মিটিয়ে থাকে। আমরা চেলেও মিটাই, না চেলেও মিটাই। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তখন কি আল্লাহর কাছে খাদ্য চেয়েছিলাম? যখন জন্মগ্রহণ করেছিলাম, কোনদিন দোয়া করেছিলাম যে আল্লাহ আমার মায়ের স্থানে আমার জন্য দুধ পাঠিয়ে দাও? দিয়েছিল কে? না চাওয়াতেই তো। যখন 1 বছর বয়স হয়েছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, বা আমাদের সন্তানদের জন্য দোয়া চাই, আল্লাহ আমাদের সন্তানদের গালে দাঁত তুলে দাও? চাই না তো, কিন্তু দেয় কে? আল্লাহ। এই যেহেতু চাওয়ার আগেই ইন্তজাম করে, তো আল্লাহ 1 বছর বয়সে আমার গালে দাঁত লাগবে এটা জানে, আর 20 বছর বয়সে আমার রিজিক লাগবে এটা আল্লাহ জানে না? বলেন, তাহলে আমরা যদি হালাল রাস্তায় উপার্জন করি, তো আমার কতটা রিজিক লাগবে এটা আল্লাহ জানে, এবং দেওয়ারও ব্যবস্থা করে দেবে। সুতরাং আমাদের এই আয়াতের শেষে আছে, আমি বলছি, তো তিনি বললেন কি, যে এই সমস্ত প্রয়োজন তিনি মেটায়। সূর্যের আলো দিতে গেলে যে জিনিসটা দরকার হয়, সেটাও কে দেয়? রব। এটাও পূর্ব পশ্চিমের মধ্যেই অবস্থান করে, কখনো পূর্বে থাকে, কখনো পশ্চিমে থাকে, কখনো মধ্য আকাশে থাকে। তো যেখানে থাকুক এর মধ্যেই থাকে। পূর্ব পশ্চিমের মধ্যে যে জায়গাগুলো আছে, এর বাইরে সূর্য যায় না। সূর্যের আলো দিতে যে জিনিস প্রয়োজন হয়, সেটাও যোগায় কে? আল্লাহ। রাতের আকাশে চাঁদের আলো দিতে যেটা প্রয়োজন, সেটাও কে যোগায়? আল্লাহ। এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণের জন্য যে জিনিসটা প্রয়োজন হয়, সেটাও যে মেটায়, সে কে? আল্লাহ। তো যিনি এই সবগুলো মেটায়, তাকে বলা হয় রব।
আর আল্লাহ বলছে যেহেতু এই সব জিনিস আমি মিটিয়ে থাকি, আমি হলাম রব, লা ইলাহা ইল্লাল্লাহ, রবের পরিচয় দিচ্ছেন তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নেই, একমাত্র আল্লাহ এই সব কিছু প্রয়োজন মিটিয়ে থাকে। হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা, সুতরাং সকলকে ছেড়ে দিয়ে তাকেই তোমার অভিভাবক হিসেবে কবুল করো, উকিল নিযুক্ত করো। আমরা যখন কোনো মামলায় জড়িয়ে যাই, কোনো কেসে জড়িয়ে যাই, তো কোর্টে লড়ার জন্য আমরা কাকে নিযুক্ত করি? যাকে নিযুক্ত করি তার নাম কি? উকিল। তার কাজ কি? সে আমার পক্ষ থেকে আমার বিষয়গুলো যিনি জজ বিচারক তার সামনে উপস্থাপন করবেন, এবং তার প্রতি আমার এতটা বিশ্বাস থাকে যে সে শুধু উপস্থাপন করে ছাড়বে না, বরঞ্চ আমাকে জয়ী করাবে, তাই তো? তো তাকে আমরা কি বলি? উকিল বলি। আমরা উকিল বাংলাতে বললেও আসল শব্দটা হলো ওকিল। কাফ ইয়াজের কি লাম সাকিন করলে অকিল, এই শব্দের অর্থটাই ওই একই জিনিস। তো আল্লাহ বলছে আমাকে তোমার উকিল নিযুক্ত করো, রবকে উকিল নিযুক্ত করো। অতএব আমাদের যা কিছু প্রয়োজন, যখন যে জিনিস প্রয়োজন, আমার কোনো বিপদে আছি, বিপদ কাটাতে হবে, শত্রুর সম্মুখে এসে শত্রুর সঙ্গে মোকাবেলা করতে হবে, আমার অমুক জিনিসের অর্থের প্রয়োজন, সুস্বাস্থ্যের প্রয়োজন, আমার সুন্দর সঙ্গিনীর দরকার, আমার সুন্দর বা আমার মানে অধীনস্থ সন্তান দরকার, বা আমার প্রতিবেশী ভালো দরকার, আমার যা কিছু দরকার, এই সব কিছুর বিষয়ে আমি উকিল নিযুক্ত করব কাকে? আল্লাহকে। এবং এই বিশ্বাসে যে তিনি আমার সব কিছু মেটাবেন, এমন ভাবে মেটাবেন যে যেমন ভাবে আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন সমস্ত প্রয়োজন মিটিয়েছিল, আমি ছোট্টবেলায় ছিলাম তখন যেমন প্রয়োজন মিটিয়েছিল, এখনো ওই রকম ভাবেই আমাকে মেটাবেন। এই ভরসা নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে তাকে আমরা যদি তা আমাদের উকিল নিযুক্ত করতে পারি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। কোরআনে কারিমের সূরা বাকারার মধ্যে তৃতীয় পারার দ্বিতীয় সাফার প্রথমে এসেছে একদম, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে যারা ঈমান আনে আর আমাকে তার অভিভাবক বানায়, যারা ঈমান আনে আর আমাকে তার অভিভাবক বানায়, ইখরিজুহুম মিনাজ যুলুমাত, আমি তাদেরকে অন্ধকার রাস্তা থেকে বার করে নিয়ে আসি। কোন দিকে নিয়ে আসি? ইলান নূর, আলোর রাস্তার দিকে। অতএব এই আয়াতের শেষ অংশে যে কথা বলা হয়েছে, যে ব্যাখ্যা এসে এই নূর আলো আর জুলুমাত অন্ধকার থেকে, অন্ধকার হলো জাহান্নাম আর আলোকিত হলো জান্নাত। তো আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে বার করে জান্নাতের রাস্তায় নিয়ে আসে। আর শান্তি কোন রাস্তায় আছে? জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? জান্নাতের রাস্তায়। সুতরাং আমরা যদি আল্লাহকে আমাদের উকিল বা অভিভাবক বানাই, তাহলে আল্লাহ আমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে যে জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে আমাদেরকে বার করে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যদি কিনা আমরা আল্লাহকে আমাদের অভিভাবক বানাতে পারি। এরপরে আল্লাহ বলছে ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। এখানেও দুটো জিনিস বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটো আদেশ করা হয়েছে। এক নম্বর হলো ওয়াসবির আলা মা ইয়াকুলুন, দ্বিতীয় হলো ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ইতিপূর্বে বলা হয়েছে যে দুঃখ বেদনা কষ্টগুলো অন্তরের মধ্যে আছে এগুলোকে ভুলে থাকো, আর এখানে বলা হচ্ছে যারা এই দুঃখ এই কষ্ট এই বেদনাগুলো দিচ্ছে তাদের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো, কিছু বলো না, এবং কি করো? ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদের থেকে দূরে সরে যাও। কেমন ভাবে? ঝামেলা করে না। হাজরান জামিলা, উত্তম রূপে সুন্দরভাবে শান্তভাবে সুস্থভাবে তাদের থেকে আলাদা হয়ে যাও। দেখেন কোন ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয়, মানুষের মধ্যে মনুষ্য স্বভাব হলো তার সেই কাজের জন্য তাকে তিরস্কার জানানো বা কোনো একটা ধিক্কার জানানো বা এমন কোনো কথা বলার ইচ্ছা জাগায় যে সেই কথা বলার মানে তার প্রতিবাদ করার একটা প্রবৃত্তি মানুষের মধ্যে তৈরি হয়। তা আল্লাহ রাসূল কি প্রথমে বললেন কি যে এই জবাব তুমি
দেবে না, ধৈর্য ধারণ করো এবং তাদের থেকে আলাদা হয়ে যাও, তবে খুব উত্তম রূপে। কোনো কথা না বলে একদম সম্পূর্ণ চুপ থাকো, সম্পূর্ণ চুপ থাকো, কোনো জবাব দিও না, যা বলছে বলুক, ওকে বলতে দাও। তুমি চুপ হয়ে তার থেকে হাসি মুখে বা সুন্দরভাবে আলাদা হয়ে যাও। তাহলে এই যে বিষয়টা দেখেন, যে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি আমাদেরকে যখন কটূক্তি করে বা আমাদের বিষয়ে যখন কোনো বাজে মন্তব্য করে, কোনো বাজে কথা বলে, তো আমাদের স্বভাব এটা চায় যে তার কোনো জবাব দেই, আমাদের স্বভাব চায় তাকে জবাব দিই। কিন্তু যদি আমরা তার কোনো জবাব না দিই, তার সেই কটূক্তির কোনো উত্তর না দিই, বা তার বাজে ব্যবহারের কোনো জবাব না দিই, প্রতিবাদ না করি, চুপ থাকি, আল্লাহর উপরে ছেড়ে দিই, তাহলে এটা আমাদের জন্য অনেক উত্তম। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে এই আয়াত অবতীর্ণ হওয়ার মাত্র কিছুদিন পরে বদরের যুদ্ধ হয়েছিল। এরপরের আয়াত একটু পড়ে নেই, তাহলে সুবিধা হবে। ওয়াদারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মাতি ওয়ামাহিলহুম কলিলা। আল্লাহ বলছে তুমি সবর করো এবং তাদের থেকে আলাদাভাবে সরে যাও, আলাদা হয়ে যাও সুন্দরভাবে। আর কি করো? আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছে আমাকে ছেড়ে দাও। কি বিষয়ে? ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মাতি, যে সমস্ত ব্যক্তিরা আমার নিয়ামত পাওয়ার পরেও আমাকে অস্বীকার করে, আমার সঙ্গে মিথ্যারোপ করে, ওয়ামাহিলহুম কলিলা, সামান্য কিছু সময়ের জন্য তাদেরকে ছেড়ে দাও, ওদের ব্যবস্থা আমি দেবো। ছেড়ে দেবো না, ওদের ব্যবস্থা দেবো। তো সামান্য কিছু সময় চেয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের মধ্যে বলছেন যে এই আয়াত অবতীর্ণ হওয়ার মাত্র কিছুদিন পরেই, কয়েক বছর পরেই যে বদরের যুদ্ধ সংগঠিত হয়, এবং বদরের যুদ্ধে কিন্তু মক্কার সমস্ত বড় বড় লিডাররা তারা বদরের যুদ্ধে তাদেরকে হত্যা করা হয়েছিল। বদরের যুদ্ধে তারা শেষ হয়ে গিয়েছিল, ধ্বংস হয়েছিল। সুতরাং যেহেতু আল্লাহ অল্প কিছুদিনের সময় চেয়েছে, এবং এখানে একটা কথা বলেছে উলিন না'মাতি, যারা নিয়ামত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, নিয়ামতের অধিকারী। তো লিডার যারা ছিল মক্কার, তারা অবশ্যই ধন দৌলত ছিল তাদের, এবং পাশাপাশি তারা যেহেতু সমাজের নেতৃত্ব তাদের হাতে ছিল, অতএব আল্লাহর অনেকগুলো নিয়ামত তাদের হাতে ছিল। সমাজের নেতৃত্ব কারোর হাতে যাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। যদি কেউ এই নিয়ামতের সঠিক ব্যবহার করে, কেউ আল্লাহর দেওয়া এই বড় নিয়ামতের সঠিক ব্যবহার করে, কোন রকম এতে জুলুম না করে এই নিয়ামতের, তাহলে কি হবে? ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন যে 7 ক্যাটাগরির মানুষ আরশের নিচে জায়গা পাবে, তার মধ্যে নম্বর 1 ক্যাটাগরির মানুষ হলো তারা যারা আল্লাহর পক্ষ থেকে নেতৃত্বের দায়িত্ব পেয়েছে এবং সঠিকভাবে ব্যবহার করেছে। ইমামুল আদিল বলা হয় তাদেরকে, যারা সমাজের নেতা এবং তারা মানুষের সঙ্গে সৎ আচরণ করেছে, এই তাদের ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করেছে। আল্লাহ তাদেরকে প্রথম ক্যাটাগরিতে, প্রথম লাইনে আরশের নিচে জায়গা দেবে। এটা নিয়ামত না? আরশের নিচে এই কিয়ামতের দিন জায়গা পাওয়ার মতো একটা ক্ষমতা হাতে আসে, এটা নিয়ামত না? একটা বড় মস্ত বড় নিয়ামত। তো এই নিয়ামতকে যদি কেউ সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে ওই জায়গায় যাবে। তো তাদের হাতে যেহেতু এরকম একটা পাওয়ার ছিল, অতএব আল্লাহর একটা নিয়ামত ছিল, এই নিয়ামত পাওয়ার পরেও তারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, মিথ্যারোপ করেছে। সুতরাং আল্লাহ বলছে তাদেরকে ছেড়ে দাও অল্প সময়ের জন্য। এবং রাসূল যেহেতু তাদেরকে ছেড়েও দিয়েছিল, আর দেওয়ার পরে প্রথমে কি হলো? বদর যুদ্ধে তাদের সকলকেই নিহত করা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ছাড়তে বলেছে, তো আমরা যদি ছেড়ে দেই তো কি উপকার হবে? কেউ আমাকে কোনো বাজে কথা বলেছে বা এমন কোনো ব্যবহার করেছে, আমার উপরে জুলুম করেছে, আর আমি তাকে কোনো রকম প্রতিবাদ না করে আল্লাহর কাছে ন্যস্ত করে দেই, তো উপকার কি? দেখেন, আমাদের সকলের একটি হাদিস জানা আছে, সবারই জানা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে এবং পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা আছে। এক ব্যক্তি এসে অন্যায়ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে খুব উল্টোপাল্টা বলতে শুরু করেছে। আমরা জানি এটা। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ বসে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ ছিল, ততক্ষণ মিসকি মিসকি হাসছিল। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য না করতে পেরে জবাব দেওয়া শুরু করলেন। যেই জবাব দিয়েছে, সাথে সাথে রাসূলের মুখটা মলিন হয়ে গিয়েছে।
পরে রাসূলের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমি চুপ ছিলাম ততক্ষণ আপনি আনন্দিত ছিলেন, আর যে আমি জবাব দিয়েছি সাথে সাথে আপনার মুখটা মলিন হয়ে গেল, অথচ ওই ব্যক্তি তো অন্যায়ভাবে আমার বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো বলছিল। রাসূল বললেন, আবু বকর, যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ তোমার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিচ্ছিল, যে তুমি জবাব দেওয়া শুরু করেছো সাথে সাথে ফেরেশতারা বন্ধ করে দিয়েছে। তোমার জবাবের থেকে ফেরেশতাদের জবাবটা উত্তম না? তাহলে আমরা যদি চুপ থাকি তাহলে আমাদের পক্ষ থেকে কারা জবাব দেবে? ফেরেশতারা। আরেকটা ঘটনা বলি, ফেরেশতারা তো জবাব দেবে, সাথে সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেহেতু আমি অভিভাবক বানিয়েছি, তাহলে আমার এই পরিস্থিতিতে সহযোগিতা করবে কে? আল্লাহ করবে। তো আল্লাহ কিভাবে সহযোগিতা করে? এক এলাকায় এক মোস্তান ছিল, এখন সেই মোস্তান আর ওই এলাকায় একটা আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তো মোস্তানটার অত্যাচারে সমস্ত ব্যক্তি পেরেশানি ছিল। তো একদিন একটা নৌকায় করে সকলে পার হবে, নৌকাটা নদীর ধারে লাগানো আছে, সকলে যেয়ে ওই নৌকায় যে বসার সিট করা ছিল সেই সিটে যেয়ে বা জায়গা যেয়ে সকলে বসে আছে, কোনো সিট খালি নেই। নৌকা ছাড়বে, একদম শেষ প্যাসেঞ্জার হিসাবে সেই মোস্তান উঠেছে নৌকায়। উঠে দেখে কোনো সিট খালি নেই, এবং একটা বাচ্চা ওই রকম 10-12 বছর বয়স হবে এমন একটা বাচ্চা একা, তার সঙ্গে কোনো অভিভাবক নেই, সে ওই নৌকার যাত্রী ছিল, সে একটা সিটে বসা ছিল। এই মোস্তান যে সেই বাচ্চার গালে একটা জোরে থাপ্পড় মেরে তাকে সেই সিট থেকে তুলে দিয়েছে, সিট তো নিয়ে নিয়েছে, আরো একটা চড় মেরেছে। এখন এই বাচ্চাকে যখন চড় মেরেছে, এই মোস্তানের প্রতি কোনো কথা বাই করেনি, কোনো রকম প্রতিবাদ করেনি, একদম সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করে সবর করে দাঁড়িয়ে আছে। আর ওর ধৈর্যের আল্লাহর উপরে ভরসাটা এত মানে খালিস ছিল, এত নিখুঁত ছিল যে আল্লাহর সাথে সাথে ওই মোস্তানকে শেষ করার জন্য আসমান থেকে ব্যবস্থা গ্রহণ করছে। আর যে ওই নৌকায় ঘটনাক্রমে ওই নৌকায়ও সেই আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালা তাকে আল্লাহ দেখিয়েছেন, তো সে দেখতে পাচ্ছে যে এক্ষুনি আল্লাহর পক্ষ থেকে ওর উপরে কোনো আযাব আসবে। এই অবস্থা দেখে সেই ব্যক্তি এই মুস্তানকে যদি আল্লাহ তাকে এক্ষুনি আযাব দিয়ে শেষ করে দেয় তো তওবা করার সুযোগ হবে না। তো যদি কিনা এর ভুল বুঝতে পেরে তওবা করে তো এর জন্য একটা সুযোগ পাওয়া দরকার। তো এখন যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আসে তো সুযোগ পাবে না। এখন সুযোগ পেতে গেলে কি করতে হবে? যে বাচ্চার উপরে জুলুম করেছে, যে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রেখে সবর করে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চার পক্ষ থেকে কোনো স্টেপ গ্রহণ করতে হবে। ও যদি কোন স্টেপ গ্রহণ করে তবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসা বন্ধ হবে। এই আল্লাহওয়ালা যে ওই বাচ্চার সামনে যে বলছে, মানা তোমাকে একটা মারলো, তুমি কিছু বলবে না? কি বলছে? তোমাকে একটা মারলো, তুমি কিছু বলবে না, তুমি প্রতিবাদ করবে না, তুমি একদম চুপচাপ সহ্য করে দিলে মারটা? বাচ্চা কোনো জবাব দেয় না। আচ্ছা, এই দৃশ্যটা দেখতে কিরকম মনে হবে? যে ঝামেলায় উস্কে দিচ্ছে না? এই যে আল্লাহওয়ালা যে বাচ্চাকে বলছে তোমাকে মেরেছে, তুমি কিছু বললে না, তো তার মানে যারা দর্শক তাদের সবার কি মনে হবে? যে ঝামেলায় ঘি ঢালছে যাতে বড় হয়। তো আসলে তার উদ্দেশ্য কি? ঘি ঢালা না এই মোস্তানকে আল্লাহর আযাব থেকে বাঁচানো? আল্লাহর আযাব থেকে বাঁচানো। আল্লাহওয়ালারা কখনো কখনো এমন কিছু কাজ করে যেগুলো আমরা দেখলে মনে হয় যে এটা হয়তো আমাদের ক্ষতি করছে, কিন্তু হয়তো হতে পারে তার মধ্যে অন্য কোনো মঙ্গল লুকিয়ে আছে। কেন? আল্লাহ তাকে যে চক্ষু খুলে দিয়েছে, সে তার ইবাদত আরাধনার মধ্য দিয়ে যে চক্ষু খুলে ফেলেছে, সেই চোখ দিয়ে যে জিনিসটা দেখে আমরা সেটা দেখি না। তো বাচ্চাকে যতই উস্কাচ্ছে বাচ্চা কোনো জবাব দিচ্ছে না, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে আল্লাহর উপর ভরসা করে। নৌকা যখন নদীর মাঝখানে গিয়েছে, আসমান থেকে চরকা পড়ে ওই মুস্তান মারা গিয়েছে, সাথে সাথে স্টেপ একদম। নৌকা নদী পার হওয়ার সময়ও পায়নি, ওই নৌকাতেই নদীর মাঝখানে সেই মুস্তান মারা গিয়েছে। তো আমরা যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি, পরিপূর্ণ যদি ভরসা যদি আমরা রাখতে পারি, তো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মদদ এভাবেই আসবে। আজ আমাদের আল্লাহর প্রতি আস্থা রাখা বা আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহকে আমাদের অভিভাবক বানানোর পূর্ণভাবে বানানোর মতন সম্ভব আমাদের দ্বারাই হচ্ছে না বা আমরা পাচ্ছি না আল্লাহকে আমাদের অভিভাবক বানাতে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন ধরনের মদদ বা সাহায্য আমরা পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। তারপর কি বলছে? ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, যে
যাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর বিধানকে মিথ্যারোপ করত তাদের ব্যাপারে বলা হচ্ছে যে এর আগের আয়াতে বলা হয়েছে যে তাদেরকে ছেড়ে দাও, আমি আল্লাহ তাদের ব্যবস্থা দেবো। তো কি আযাব তাদের জন্য রেখেছে আল্লাহ বলছে ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা, তাদের জন্য আমার কাছে আছে বেড়ি এবং আগুন, প্রজ্বলিত আগুন। দেখেন এই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে শুধু আগুনের মধ্যে ফেলা হবে না, সাথে সাথে এদের গলাতে লোহার বেড়ি পরানো হবে, পায়ে বেড়ি পরানো হবে, হাতে বেড়ি পরানো হবে। কেন বেড়ি পরানো হবে? জাহান্নামের আগুনের মধ্যে আছে তারপরেও বেড়ি পরানো হবে, কারণ কি? অনেকে আমরা মনে করতে পারি যে কারণ এই হতে পারে যে সে হয়তো জাহান্নাম থেকে পালাবে। কেন? যখন পালানোর রাস্তা থাকে তখন পালানোর রাস্তা থেকে যাতে পালাতে না পারে তার জন্যই বেড়ি পরানো হয়। তো না, আসলে এই উদ্দেশ্যই না। সব সময় কখনো কখনো এমন হয় যে তাকে এমন জায়গায় বন্দী করা হয়েছে সেখান থেকে পালাতে পারবে না, তারপরেও তাকে বেড়ি পরানো হয়। এর কারণ কি? যে জাহান্নাম তো এমন একটা জায়গা যে জায়গা থেকে কারোর পালানোর কোনো সাধ্য নেই, কঠিন আযাবের জায়গা এবং ভীষণ সিকিউরিটি জায়গা, যেখান থেকে কেউ পালাতে পারবে না। তো এই জায়গাতেও বেড়ি পরানো হবে এই জন্য যে ওই আযাবের মধ্যে আমরা সূরা ওয়াকিয়ার মধ্যে জেনেছিলাম যে একদল জাহান্নামীরা দৌড়াতে থাকবে, শুধু একবার আগুনের দিকে দৌড়াবে, একবার ধোঁয়ার দিকে দৌড়াবে, একবার ঠান্ডার দিকে দৌড়াবে, এই যে দৌড়াতে থাকবে। এখন বলেন যদি এই অবস্থায় হাতে পায়ে বেড়ি পরানো থাকে, গলায় বেড়ি পরানো থাকে, দৌড়ানো সম্ভব হবে? কষ্ট হবে। তো তারা উঠে বসতে যা করতে চাইবে, বেড়ি পরানোর কারণে তাদের চলাফেরাটা অনেক কষ্টদায়ক হবে। তো তাদের এই চলাফেরাটা কষ্টদায়ক করানোর জন্যই, তাদের কষ্টটাকে, তার আযাবটাকে, তার সাজাটাকে বাড়ানোর জন্যই আল্লাহ তাদেরকে বেড়ি পরাবে, নাকি জাহান্নাম থেকে তারা পালাবে তাই বেড়ি পরাবে না। জাহান্নাম থেকে পালানোর সাধ্য কারোরই নেই। ওয়া তাআমা যা গুসসাতি ওয়া আযাবান আলীমা। এরপরে বলছে যে তাদের জন্য খাদ্য আছে, এমন খাদ্য যে খাদ্যটা তাদের গলায় আটকে যায় এবং কঠিন যন্ত্রণা দেবে তাদেরকে। খাবে কাঁটাযুক্ত খাদ্য। ইতিপূর্বে সম্ভবত সূরা আরাফের মধ্যে এসেছিল যে তাদেরকে যে খাবারটা দেওয়া হবে সে খাবারটা দুর্গন্ধযুক্ত এবং কাঁটাযুক্ত, যে গন্ধম ফল বলা হয় যাকে, এই গন্ধম ফল তাদেরকে খাওয়ানো হবে। তাতে অতিরিক্ত যে আমাদের এলাকায় যে একটা গাছ দেখা যায় ফেনাশাদি বলি আমরা, এই ফেনাশাদি গাছে কাঁটা কিরকম থাকে, চতুর্দিক থেকে যেরকম কাঁটা থাকে, এই গন্ধম ফলের কাঁটাটা কিরকম থাকবে, এবং কাঁটাটা অতিরিক্ত মাত্রায় যন্ত্রণাদায়ক কাঁটা। যেমন সব কাঁটা ফুটলে কি একই যন্ত্রণা হয়? ট্যাংরা মাছের কাঁটা আর শিঙি মাছের কাঁটায় কি একরকম যন্ত্রণা হয়? আবার যদি বান মাছে কাটা মারে তো আরো যন্ত্রণা বেশি। তো কাটা তো সবই, তো সকলের যন্ত্রণা একই মাত্রায় হয় না। তো জাহান্নামে যে কাটা জাতীয় খাদ্যটা দেওয়া হবে, যে কাটাগুলো গলায় ফুটে যাবে, এই কাটার যন্ত্রণা মাত্রা অনেক বেশি। এই বেশি মাত্রায় যন্ত্রণাদায়ক কাটাযুক্ত খাদ্য তাদেরকে দেওয়া হবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। এই আযাব তাদেরকে তখন থেকে দেওয়া হবে, এই যে তাদেরকে বেড়ি পরানো হবে, জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, কাঁটাযুক্ত খাদ্য দেওয়া হবে, যে খাদ্যটা তাদের গলায় বেঁধে যাবে। এগুলো কখন দেওয়া হবে? না, কবরের আযাব মৃত্যুর সাথে সাথে আছেই। এই আযাবগুলো হবে তখন যেদিন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু, যেদিন জমিন এবং পাহাড়গুলো ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা, ধুলোর মতো, বালির মতো উঠতে থাকবে। তথা কিয়ামতের দিন যেদিন হবে, এই কিয়ামতের পরে, হিসাবের পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এবং জাহান্নামে যে এই আযাবগুলো তারা পেতে থাকবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কঠিন আযাব থেকে হেফাজত করুক এবং যে পথে চললে তিনি সন্তুষ্ট হয় সেই পথে চলার এবং তাকে পরিপূর্ণরূপে আমাদের অভিভাবক বা উকিল বানানোর তৌফিক দিক। সকলে বলুন আল্লাহু আমিন।